সরকার যেটা বলে সেটা করে। আজকে আমার এই সফরটা, আমি এর আগে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম, সেই তার অবস্থা আমি দেখে এসেছি। এখন আমি এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই কারণে এসেছি যে আমাদের যারা জনসাধারণ আছে নগরকান্দা, তাদেরকে আরো একটু জাগরিত করার জন্য, অ্যাওয়ারনেসটা আমরা বিল্ড করার জন্য যে আমাদের ছেলেমেয়েরা কেন পড়াশোনা করে, যে তারা পড়াশোনা করে তাদের পরিবারকে, তাদের বাবা মা তাদের পরিবারকে তারা দেখভাল করতে পারবে, একটা চাকরি করে বা একটা ব্যবসা করে তারা চলতে পারবে, কারো মুখাপেক্ষি হতে হবে না, তারা দুরবস্থায় পড়তে হবে না। সেটার জন্য একটা দক্ষতা অর্জন করার জন্য তারা কিন্তু MA পাস করে, অনার্স পাস করে বা এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আসে। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে যে ডিপ্লোমাটা, যে সার্টিফিকেটটা তারা অর্জন করে, সেই সার্টিফিকেটটা দিয়ে তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু কাজ করতে পারে। এই জন্য আমাদের দেশের ছেলেমেয়েদেরকে, কারণ যদি আমাদের কর্মসংস্থান করতে হয়, যেটা বা বিএনপি সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যান্ডেট, যে আমাদের 180 দিনের মধ্যে আমার বিভিন্ন শ্রেণী পেশার যারা আছেন তাদের বিভিন্ন পর্যায়ে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কর্মসংস্থানের ব্যবস্থা করে। এবং সেই কর্মসংস্থানের ব্যবস্থা যদি করতে হয়, কর্মটা পেতে হলে সেই কর্ম পাওয়ার জন্য যা যোগ্যতা দরকার, যে দক্ষতা দরকার, সেই দক্ষতাটা এই সংস্থানে দিচ্ছে। এবং এই সংস্থায় এখন পর্যন্ত কতজন আছে আপনাদের? না আপনাদের স্টুডেন্ট 224 জন আছে এই মুহূর্তে। আমি মনে করি আমরা যদি সঠিকভাবে এই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতে পারি, আমাদের যারা দায়িত্বে আছে তারা যেভাবে করছেন, এটাকে যাতে আরো দৃঢ়ভাবে তারা সামনে থেকে এগিয়ে নিয়ে যায়, তাহলে এবং যে সাবজেক্টগুলো দরকার সেই সাবজেক্টগুলোকে প্রাধান্য দিয়ে তারা যদি প্রশিক্ষণটা দেয়, তাহলে এই 200